নমস্কার বন্ধুরা, অমিত সরকার ব্লগে স্বাগত। প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হলো শুভ দোলযাত্রা, সকলকে শুভেচ্ছা জানালাম। দেখুন, আমার গৃহদেবতাকে প্রত্যেককে বন্ধুদের দিলাম। দর্শন করুন আমার গৃহদেবতাকে, প্রত্যেককে প্রণাম জানালাম, দোলযাত্রার শুভেচ্ছা। দেখুন, আজকে আমি পুজো দিইনি, আজকে মা পুজো দিয়েছে। মা লক্ষ্মীকে নতুন ঘর প্রতিষ্ঠিত করেছে। পূর্ণিমা আজকে যেকালে, ওই কারণে আমাদের পূর্ণিমা করেই ঘর পাল্টানো হয়। এই রাধা মাধব সবাইকে আবির দেওয়া হয়েছে, চরণে মাখানো হয়েছে, মায়ের মুখে চোখে মাখানো হয়েছে আজকে। আর ফল টল পেয়ারা প্রসাদ দিয়েছে, মা ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে, একটু খিচুড়ি ভোগ, আর এই পাশে আলুর দম করে দেওয়া হয়েছে। তা মা আজকে পুজো দিয়েছে সকাল সকাল। এই জাস্ট পুজো দিয়ে সকাল সকাল তো দুপুরে একা হাতে সব নিজেই কাজ করেছে আজকে। আজকে আমি কিছুই করিনি, আজকে ছুটির দিন, সবাই রং খেলছে, বিশাল আনন্দ করছে সকলে। আর প্রচুর গরম পড়েছে। আমি স্নান টান করে উঠে আসলাম, পরিষ্কার করলাম, কিন্তু গাছপালা স্নান করে উঠেছি, তাও ঘেমে গেছি বিশাল। কে বলবে, উপরে ফ্যান চলছে, প্রচুর গরম পড়েছে প্রচুর। আজকে আমাদের মেনু খিচুড়ি আলুর দম, আর ইচ্ছা হচ্ছে তাই, খুব ভালো হলো। আজকে খেলাম, মা ওদিকে শুয়ে আছে। কাজকর্ম আজকে তাড়াতাড়িও হয়ে গেছে, রেস্ট তো পায় না, কেন সংসারে প্রচুর কাজ থাকে। কালকে নিমন্ত্রণ বাড়ি খেয়ে আসতে অনেক রাত হয়ে গেছে। ওর কর্ম ওই লিখে নিয়ে এসছে, কি আছে, যার সাথে যে যেরকম করুক, কর্ম কখনোই, কর্মের ফল বাতাসে নয়, এটা মাথায় রাখবে। যে যেরকমই করুক না কেন, ভগবান তার ফল দেবে, এটাই বাস্তব। আজও জিতে আসছে, কালকে তোকে হারতে হবেই, তাই না বলো ভগবান? বন্ধুরা, এই ব্লগটি সাথে দিলাম। নিজেদের লোকরাই তো এরকম করে, নিজেদের লোকরা ওপরে থুতু ছেটালে নিজের গায়েই পড়বে, এই হলো কথা। যাই হোক, বিশাল গরম, বিশাল, আর গরমে থাকতে পারছি না। যাই হোক, আপনারা সাথে থাকুন, স্কিপ করবেন না ব্লগটি। কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা যারা নতুন দর্শক আমার চ্যানেলে, আমার ব্লগটি দেখে চলে যাচ্ছে, তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো বাটনে ক্লিক করে দেবেন অবশ্যই, চটাপট। আমাকে প্রচুর সাপোর্ট করুন, প্রচুর ভালোবাসা দিন, আমি যেন এগিয়ে যেতে পারি যেই কাজের মধ্যে রয়েছি। ঠিক আছে, সাথে থাকুন। আজকে রান্নাবান্না কিছু দেখাতে পারিনি, একটু কাজকর্মের নানান, কেন আজকে রং খেলা, সবাই ব্যস্ত রয়েছে। যাই হোক, এখন প্রায় যে কটা, ঘড়িটাই 2:30 বেজে গেছে। ঘড়ির দিকে আমার মাথার উপরে, ঘড়ির সাইডে বিশাল গরম। তো আপনাদের বাড়িতে আজকে কী কী হচ্ছে, কী কী মেনু, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে আমাদের নিরামিষই হচ্ছে, আলুর দম খিচুড়ি হয়েছে। যাই হোক, টেবিলে আপনাদের দেখাবো কি কি হয়েছে। আবার ছোটো কাকা ঘর থেকে মাংস দিয়েছে, মাংস করেছে, সেই মাংস খাবো। নিরামিষ বলে কোনোদিন হয় না আমাদের। বাবা, যাই হোক, আপনাদের সাথে গল্প করলাম, খুব ভালো লাগলো। যাই হোক, আপনারা জন্মদিনের ব্লগটি দেখবেন। ঠিক আছে, মা এবার ভোগ তুলছে ঠাকুরের, কেন সেবা করতে হবে। এবার ভোগগুলো তুলে দিল আমার হাতে, এবার টেবিলে রেখে দিচ্ছি। টেবিলেও তো জায়গা নেই, চারিদিক ছড়িয়ে রেখেছো, তাহলে কি করে রাখবো বলো? ফাঁকাই আছে। মা ভোগগুলো তুলছে। কারা কারা প্রসাদ খেতে ইচ্ছুক সকলেই আমন্ত্রণ রইল, চলে আসুন আমার বাড়িতে প্রসাদ খাওয়ার জন্যে। খিচুড়ি ভোগ, রাধা গোবিন্দকে, লক্ষ্মীনারায়ণকে পূর্ণিমা তিথিতে আজকে ভোগ দেওয়া হয়েছে। খাওয়ার টেবিলে চলে এসেছি, মা খিচুড়ি ভোগ দিয়ে দিয়েছে থালায়, আর এপাশে আলুর তরকারি হয়েছে, আলার ঝোলটা, এই যে তরকারি নিয়ে নিয়েছি, আলুর দম, নিরামিষ আলুর দম করেছে, আর খিচুড়ি। একটি সিম্পল খাবার, খিচুড়ি ভোগ অনেকদিন এরকম খাই না, গোবিন্দভোগের চাল দিয়ে, তা আজকে খাবো। মা এদিকে খাচ্ছে। যাই হোক, বিশাল গরম পড়েছে, গরমে ঘেমে চড়ে যাচ্ছি। চেয়ার টেবিলে বসেছি, তাতেও মনে হয় চেয়ারে গরম হয়ে রয়েছে। যাই হোক, আপনারা দেখুন কেমন লাগলো, আর যারা যারা খেতে ইচ্ছুক সবাই চলে আসুন আমাদের বাড়িতে। কেমন লাগছে খিচুড়ি ভোগটা দেখুন, কালারটা কত সুন্দর করেছে মা, আর গন্ধ বেরিয়ে গেছে। যাই হোক, আমরা এখন খাচ্ছি দুপুরে খাবার। খাওয়া তো শেষ হয়ে গেল, খাওয়া শেষে মিষ্টি না পাতে পড়লে ভাল লাগে। দেখুন
মিষ্টির সাইজটা দেখেছেন? এখন মিষ্টি খাবো, এই ভেঙে নিলাম। গরমে ঘেমে গেছি এত, তাও মিষ্টি খাচ্ছে। এই যে মিষ্টি, বিশাল গরম লাগছে, বিশাল ঘেমে গেছে। খেতে গেলে খুব গরম লাগে। মা এদিকে খাচ্ছে, আর খাওয়া শেষের দিকে, আমিও খাওয়া শেষের দিকে। খাওয়াটা আজকে ভালোই হলো, বেশ হলো। খিচুড়ি আর আলুর দম অসাধারণ লেগেছে। মিষ্টিটা খেতে খেতে আপনাদের সাথে একটু গল্প করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। না 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 না, 1 চামচ হবে। আর এইটো বাসনগুলো এবার মা মাজতে যাবে, তাই গুছিয়ে রাখছে এই পাশে। আর নিয়েছে দই পেতে ছিল, সেই টক দই খাওয়ার শেষে। এখন টক দই খাচ্ছে। টক দইটা কি সুন্দর হয়েছে যে মা, অসাধারণ হয়েছে বলছে। না 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 না, আমি খাবো না, তুমি খাও আর বন্ধুদের দেখাও। বন্ধুরা কারা কারা খেতে চাও মায়ের ঘরের দই পাতা, তারা অবশ্যই চলে আসুন। খেতে খুব অসাধারণ হয়েছে। তা আমরা বিকালে একটু শুয়ে টুয়ে নিই, তাই লস্যি করবো। লস্যি খাওয়ার যারা যারা খাওয়ার ইচ্ছা আছে অবশ্যই দৌড়ি চটাপট চলে আসুন এই বন্ধুর বাড়ি। আমরা এখন একটু শুয়ে টুয়ে নিই, আবার বিকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। যাই হোক, দুপুরে একটু বিশ্রাম না করলে ভালোও লাগে না। আর ঘরে বিশাল গরম, আর থাকতে পারছি না। এখনই এই গরম, তাহলে আরো তো গরম পড়ে রয়েছে। বাইরেটা একটু দেখিয়ে আসি। বাইরে চারিদিকে গান বাজনা চলছে এখন। ওই যে বাইরে চারিদিকে গান বাজনা চলছে। আর বাইরেটা একটু দেখালাম আপনাদের। সন্ধ্যে দিচ্ছে মা, দেখো বন্ধুরা, দোকান টোকান খুলে দিয়েছে, লাইট জ্বালিয়ে সন্ধ্যে দিচ্ছে মা। আমি এখন খাটেই বসে আছি, উঠবো এবার। সন্ধ্যে বয়ে গেছে। বাইরে গেল সন্ধ্যে দেখাতে মা তুলসী তলায়। ওই যে ঠাকুর সিংহাসনে প্রদীপ টদীপ জ্বালিয়ে দিয়েছে। আমার সন্ধ্যেবেলায় সন্ধ্যা হয়ে গেছে, দেখিয়ে দিয়েছে মা। মা এখন চারিদিকে ধূপ ধুনো দিচ্ছে, বাইরে গেছে। সন্ধ্যে দিচ্ছে, চারিদিক ঠাকুর দেখাচ্ছে, ধূপ ধুনো দেখাচ্ছে। হরে কৃষ্ণ হরে গোল হরি বল, জয় রাধে জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরে কৃষ্ণ। দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলায় মা কি কি করছে। ঘুম থেকে একটু রেস্ট নিয়ে সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে কমপ্লিট। মা এখন এইসব কাণ্ড কারখানা করছে। দই পেতে ছিল, আপনাদের তো দই পাতানো দেখেছি। তা বিকালে উঠে বলেছিলাম লস্যি করবে। জলের মধ্যে চিনি দিয়ে দিয়েছে, দই দিয়ে দিয়েছে, এখন দিল জলজিরা। এই যে জলজিরাটা গোল হবে। আর এই যে দইয়ের বাটি, এখন লস্যিটা এখন করবে। আর পাশের বাড়ি এক কাকিমার বাড়ি পুজো হয়েছে, কাকু প্রসাদ দিয়ে গেল, খিচুড়ি, ফল প্রসাদ, আলুর তরকারি, ভোগ, পাঁপড়। আজকে দোল পূর্ণিমা উপলক্ষে ভোগ প্রসাদ দিয়ে গেছে, ভোগ দিয়েছে। আর এই যে মা লস্যি বানাচ্ছে, দেখুন যেন লস্যির দোকান দিয়ে দিয়েছে। আপনারা কারাদের কাদের খেতে ইচ্ছা করছে চলে আসুন আমাদের বাড়ি, লস্যির দোকান দিয়ে দিয়েছি। দেখবি ওরা এসে আকাম করে দিয়ে চলে যাবে। ওই যা গলার আওয়াজ, বাপরে বাবা, তাণ্ডব করে দিয়ে চলে যাবে। ঘরে থেকে ভদ্র। এখন মা এটা ভালো করে ঘেটে নিচ্ছে। বাবারে বাবা, চামচ নেই, ঘুটনি দিয়েই করছে। যাক, ওই দিয়েই করছে, খাওয়া যাবে। এখন কেটে ভালো করে নেড়ে নিক, তারপরে গ্লাসে দেবে। দইটা দেখুন সুন্দর, দইটা পুরো বাটিতে। বাবা, আর এই যে প্রসাদ, কোনটা থেকে কোনটা খাবো আজকে। দেখেছি কত রকম বাইরে থেকে কত রকম খাবার চলে আসে, কত প্রসাদ আসে, কত কিছু আসে। তাহলে লস্যি কমপ্লিট, খাচ্ছে, এদিকে আমাকে দিয়ে দিয়েছে। এই যে
যাই হোক, এখন লস্যি খাই, অনেকদিন পর লস্যি খাওয়া হয়নি, লস্যি খাবো। অসাধারণ, আপনারা সাথে থাকুন। অসাধারণ হয়েছে, অসাধারণ। আর কারা কারা বন্ধুরা এরকম বাড়িতে হোমমেড আর কি লস্যি বানিয়ে দই পেতে সেই ঘরের দইয়ে লস্যি বানিয়ে খান, এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি খাচ্ছি, খুব ভালো লাগছে। গরম বিশাল পড়েছে, মেঘ ডাকছে আমাদের এখানে, জানি না কোথায় কি মেঘ ডাকছে, আপনাদের ওখানে ডাকছে কি না, কিন্তু আমাদের এখানে মেঘ ডাকছে প্রচুর। বাইরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। বুঝতেই পেরেছি দুপুরবেলা যা গরম দিয়েছে, বৃষ্টি অবশ্যই হওয়ার চান্স আছে। যা এখন ওই যে চমকাচ্ছে বিদ্যুৎ, দেখুন শুনতে পাচ্ছেন কি না। আর একবারে লস্যিটা খেতে পাচ্ছি না, দোকানে একজনের পর একজন আসছে, আমি খেয়ে কমপ্লিট করে দিতে পারছি না। ফ্যান চলছে সেই দুপুর থেকে, দুপুর কি সকাল থেকে ফ্যান আজকে বন্ধ করতে পারিনি, এত গরম লাগছে। লস্যি খাওয়ার পর এখন খেয়ে নিলাম ঠাকুরের প্রসাদ। এই যে প্রসাদের মধ্যে পাঁপড় দিয়েছে, পাঁপড়টা নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মা এখন রান্না করে চলে গেল রুটি করবে বলে। আর এখানে রাই একাই পড়তে এসেছে, দোলের দিনেও পড়তে এসছে। কেন ওদের দোলের পরেই পরীক্ষা, ওই কারণে পড়তে দেখেছি। নিচগুলো কয়েকটা খাতার পড়া বাকি ছিল, পড়তে এসছেও। পড়াগুলো প্রায় কমপ্লিটই হয়ে গেছে, এখন ইংরেজি দিচ্ছে। আর একজনকে ডেকেছি, সে আর আসলো না, যাক সেটা তার ব্যাপার। পরীক্ষা বলে চিন্তা ভাবনা নেই। যখনই ডেকেছি সঙ্গে সঙ্গে চলে এসেছে পড়ার জন্যে। পড়াবো কিনা সেটা আমি ওদের বলিনি যদিও, তা যখনই ডেকেছি সঙ্গে সঙ্গে ফোন করেছি, সঙ্গে সঙ্গেই চলে এসেছে। এখনও পড়ছে মন দিয়ে, কেন সামনে পরীক্ষা। হলো ভালোই রং খেলেছে। কিরে খেলেছিস কিনা বল? কতটা? জল দিয়ে? তাহলে ও তার রং টং অনেক মুছে গেছে, তাই একটু হালকা হালকা রয়েছে মুখের দিকে। ও, আর কালকে আমরা নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম অনেক রাত। কাল কখন এসছিস তোরা? হ্যাঁ 10টা, আমরাই এসছি 11টার সময়, একসাথেই তো খেতে বসলাম। হাতগুলো দেখা, নিচে দেখা, বোঝা যাচ্ছে না অতটা। যাই হোক, ঠিক আছে, তুই পড়াশোনা করছো এখন। কি বিদ্যুৎ চমকাচ্ছে, কি গর্জন করছে! এই রে, হয়ে গেছে তোর পড়া? দেখ পড়া হয়ে গেল, এক্ষুনি লাইট আপ ডাউন করে গেল। ওর পড়া কমপ্লিট, একটা কাজ দিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখা হয়ে করছে। গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে লিখেছিস? গুড মর্নিং, গুড মর্নিং মেক দ্য সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে, ওকে লিখিয়ে দিলাম গুড মর্নিং দিয়ে। আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এই দরজার সামনে দিয়ে দিয়েছি প্লাস্টিকটা, কেননা পুরো জল ছিটকে ছিটকে ঘরে চলে আসে, এই কারণে। আর বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, পোস্টের লাইট। এই দেখুন দেখুন প্লাস্টিকের অবস্থা, এমন হাওয়া দিচ্ছে, পুরো উল্টে পাল্টে দিচ্ছে, এমন বাতাস বইছে। যাই হোক, হাই কোথানো হয়েছে ব্যাগ, দিয়ে আসি ওকে বাড়িতে। ছাতাটা নে, ও ছাতা নিয়ে এসছে, দাঁড়া সাইডে। দেখো বন্ধুরা, মা কি সুন্দর একটা চিকেনের ঝোল করেছে। ও কি সুন্দর লাগছে কালারটা, অপূর্ব, দেখে লোভনীয় লাগছে। এত লোভ লাগছে না, এখনই খেয়ে নি, রাতে রুটি দিয়ে খাওয়া হবে। চিকেন কষা করেছে, একটু চিকেন ঝোলই করেছে, মাংসেরই ঝোল, একটু ঝোল ঝোল দিয়ে খাবো। আর এখানে রুটি করেছে গরম গরম, আজকে গরম গরম রুটি খাবো। রুটিগুলো এরকম গরম গরম, হটপটটা ছোট তো, তাই এরকম অবস্থা। আমার খিদে পেয়ে গেছে, তাই খাওয়াবো, বুঝলি? ইয়েস, না না